ওয়েলকাম বন্ধুরা, WBSSC নিয়ে এই মুহূর্তে একটি বড় এবং খুব গুরুত্বপূর্ণ আপডেট যেটা উঠে আসছে এবং যারা নতুন বিএড প্রার্থীরা রয়েছে তাদের জন্যও কিন্তু এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ। কি রয়েছে আপডেট অবশ্যই জানতে ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দিলে কিন্তু পুরো বিষয়টি আপনারা জানতে পারবেন। ইতিমধ্যে আমরা জানি যে কলকাতা হাইকোর্ট কিন্তু 26,000-এর যে প্যানেল 2016 সালের এসএসসির যে নিয়োগ প্রক্রিয়া গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম এবং একাদশ দ্বাদশে প্রায় 26,000 জনের কিন্তু চাকরি বাতিল করেছে। পুরো নিয়োগ যে প্যানেল সেটাই কিন্তু বাতিল করেছে। এর ফলে কি হয়েছে, বহু শিক্ষকের কিন্তু সংকট পড়েছে এই পশ্চিমবঙ্গে এবং প্রায় দেখা গিয়েছে যে পুরো পশ্চিমবঙ্গে প্রায় সবগুলি স্কুলে 4 থেকে 6 জন শিক্ষক কিন্তু কম পড়ছে এবং এরপরে কি করে পঠন পাঠন চলবে সেটা নিয়েও কিন্তু অনিশ্চিত হয়েছে সব মধ্যশিক্ষা পর্ষদ এবং তার উত্তরও কিন্তু খুঁজছে মধ্যশিক্ষা পর্ষদ। এরই মধ্যে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে লোকসভা ভোটের ফল প্রকাশের 15 দিনের মধ্যে কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এবং তার জন্য ওএমআর শিট তৈরি, পুনর্মূল্যায়ন থেকে শুরু করে স্ক্যান করার জন্য ওপেন টেন্ডার ডাকতে হবে। কিন্তু কিভাবে এই নিয়োগ প্রক্রিয়া চলবে তা নিয়ে চাকরিহারা এবং আন্দোলনরত বঞ্চিত চাকরি প্রার্থী থেকে শুরু করে আইনজীবীদের যে একাংশ তারা কিন্তু সবাই এসএসসিও সবাই কিন্তু সংশয়ে রয়েছে এবং প্রশ্ন তুলছে শুধুমাত্র চাকরিহারা ওই প্যানেলে বা ওই যে প্যানেলের ওয়েটিং লিস্টে যারা রয়েছে তারাই কি নতুন প্রক্রিয়ায় নিয়োগ পাবে নাকি পুরনো ওএমআর শিট পুনর্মূল্যায়ন হবে, এরকমটা কিন্তু প্রশ্ন উঠছে। সেই সঙ্গে বঞ্চিত চাকরি প্রার্থীদের তরফে দাঁড়ানো যিনি আইনজীবী দাঁড়িয়েছেন তিনিও কিন্তু তার দ্বিমত পোষণ করায় ধন্দ বাড়ছে। তবে ডিভিশন বেঞ্চে মামলায় অংশ নেওয়া আইনজীবী অনিন্দ্য লাহিড়ী বলেন যে এটা একটা কিন্তু সম্পূর্ণ ভ্রান্ত ধারণা ছড়ানো হয়েছে যে আগের ওএমআর শিটগুলি পুনরায় মূল্যায়ন করে যারা প্যানেলে ছিলেন তারাই শুধুমাত্র চাকরি পাবেন বলে বলা হচ্ছে, কিন্তু সেটা একেবারেই নয়। এরকম কোনো কথা কিন্তু আদালতের যে নির্দেশিকা সেখানে কিন্তু লেখা নেই। ডিভিশন বেঞ্চ বলেছে যে স্বচ্ছভাবে নতুন করে নিয়োগ করতে হবে, অর্থাৎ তার মানে একেবারেই শূন্য থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে যেখানে সবাই নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে পারবেন। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে যাদের যোগ্যতা আছে তারাও এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ নিতে পারবেন। তবে তিনি এটাও জানান যে যাদের ইতিমধ্যে বয়স পেরিয়ে গেছে তারা নতুন নিয়োগ প্রক্রিয়া যেটা হবে তাতে অংশগ্রহণ করতে পারবেন কিনা সেটা কিন্তু নির্দেশিকায় কিছুই বলার নেই। তারা চাইলে আদালতের দ্বারস্থ হতে পারে এমনটাও তিনি কিন্তু বলেছেন। অন্যদিকে মূল মামলাকারীর যে আইনজীবী ফিরদৌসী শামীম তিনি কিন্তু বলেছেন যে আদালত বলেছে এসএসসিকে শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ করতে, সেখানে নিয়োগ প্রক্রিয়া কারা অংশগ্রহণ করতে পারবেন কারা পারবেন না সবটাই কিন্তু ঠিক করবে স্কুল সার্ভিস কমিশন। তারই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে, ফ্রেশ টেন্ডার ডাকবে, শর্ত তৈরি করবে, সবটাই কিন্তু করবে এসএসসি। এক্ষেত্রে পুরনো ওএমআর শিট বা উত্তরপত্র পুনর্মূল্যায়ন হবে কিনা কিংবা বয়স যাদের পেরিয়ে গেছে তাদের ছাড় দেওয়া হবে কিনা সেটা নিয়েও কিন্তু এসএসসি ঠিক করবে। আদালত এই বিষয়গুলি স্পষ্ট করেনি। তো এই দ্বন্দ্ব ঘিরেই কিন্তু ক্ষোভ এবং উদ্বেগ সেটা কিন্তু বাড়ছে চাকরিহারাদের থেকে শুরু করে বঞ্চিত চাকরি প্রার্থীদের এবং যারা নতুন বিএড করে বসে আছে তাদেরও কিন্তু একটা বলতে পারো যে আশা তৈরি হয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়া হয়তো তারাও অংশগ্রহণ করতে পারবে। তবে আমি এটুকুই বলে রাখবো, যারা প্রিপারেশান নিচ্ছ কিংবা বিএড করে চাকরি স্কুল শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছো তারা বলবো নিজেদের যোগ্যতাটা এবার প্রমাণ করার জন্য অবশ্যই তোমরা পড়াশুনো শুরু করে দাও, কেননা কোর্টের এবং এসএসসির কখন কি নির্দেশিকা জারি হবে সেটা কিন্তু কারোর হাতে নেই। যদি বলা হয় যে হঠাৎ করেই যে নতুন যারা বিএড করে বসে রয়েছে তারাও এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে তাহলে কিন্তু তোমাদের হাতে একেবারেই সময় নেই, কেন ভোট কিন্তু বেশি দিন আর নেই। তাই এক মুহূর্তের জন্য সময় নষ্ট না করে নিজেদের প্রিপারেশান কিন্তু চালু করে দাও, নিজেদের প্রিপারেশান কিন্তু শুরু করে দাও। তো এটাই ছিল আজকের একটি খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট। এই ধরনের বিভিন্ন আপডেট পেতে, বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।